এই অকাব্যিল নিয়ে। তাই কবি লিখছে, রক্তি রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাই রে, মোরা হিন্দু মুসলিম ভাই রে। এই স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য, স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার জন্য কত শত রক্তে হলো বলিদান। এই স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য। কি দোষ করেছিল বিনয় বাদল দীনেশ আশরাফুল্লাহ খান, তাদেরকে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল? হে স্বাধীনতা শুধু তোমাকে পাওয়ার জন্য। আবার যেন সেই ভারতবর্ষের বুকে কালো দোয়া হাত যেন সেই চেয়ে নিয়ে আসছে। তাই আজকের মঞ্চে থেকে আমরা সমগ্র কণ্ঠে প্রতিবাদ করতে চাই, ধর্ণা মঞ্চে থেকে। তাই কবি সুন্দরভাবে লিখছেন, ভারতবাসী জাগো না, ভারতবাসী জাগো না, আর তোমরা সইব না, ভারতবাসী জাগো না, আর তোমরা সইব না, মানছি না মানব না অকাবিলে কেন হাত, মানছি না মানব না অকাবিলে কেন হাত, ভারতবাসী জাগো না, আর তোমরা সইব না, ভারতবাসী জাগো না, আর তোমরা সইব না, মানছি না মানব না, মানছি না মানব না অকাবিলে কেন হাত। তারপর কবি লিখছেন কত সুন্দরভাবে, ক্ষমতা জোরে করছো লড়াই, আর তোমরা সইব না, মোদের অকাবিলে কেন আঘাত, আর তোমরা মানছি না। ও সবাই মিলে এক হই, সবাই মিলে এক হই, করব মোরা প্রতিবাদ, মানছি না মানব না, মানছি না মানব না অকাবিলে কেন হাত। বারে বারে আঘাত কেন মুসলমানের প্রতি, দেশ স্বাধীনে তরে শহীদ হলো কত হিন্দু মুসলিম ভাই জাতি। তবে সবাই মিলে এক হয়ে, সঙ্গে সবাই মিলে এক হয়ে করব মোরা প্রতিবাদ, মানছি না মানব না, মানছি না মানব না অকাবিলে কেন হাত। মোদি বাবু, অমিত কাকু, শুভেন্দু বাবু, মমতা দিদি, করছো কেন এমনটাই? তোমার দেশটা তোমার বাপের নয় তো, এটা সবাই জানতে চাই, ঠিক কিনা? তাই কবি লিখছেন, মোদি দাদু, অমিত কাকু, মোদি কাকু, অমিত দাদু, শুভেন্দু বাবু, মমতা দিদি, দেশটা তোমার বাপের নয়। সংবিধান ভাঙো, গণতন্ত্র ভাঙো, যখন যেটা মনে হয়। এই সবাই মিলে এক হই, এই সবাই মিলে এক হই, করব মোরা প্রতিবাদ, মানছি না মানব না, বাস একসঙ্গে, মানছি না মানব না, মানছি না মানব না অকাবিলে কেন হাত। সবাইকে আমার সংগ্রামী আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। আমরা আমাদের সবার কাজ এগিয়ে নিয়ে যাব। এবারে একটা টিমের পক্ষ থেকে আমাদের সামনে ডেপুটেশনের সার্বিক বিষয় তুলে ধরবেন। নির্বাচন কমিশনে গিয়েছিলেন